আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে বাইরে গিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো আমি সেখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো বন্ধুরা, এখন তো আচার বানানো লাগে। কাঁচা আমের সিজন চলে যাচ্ছে। তো আমি আচার বানানোর জন্যই ভিনেগারটা নিয়ে এসেছি। আরও ভিনেগার ছিল বাসায়, আমি অনেক রকমের আমের আচার বানিয়েছি। আর তাছাড়া আমি সবসময় আমের আচার বানাই বা বিভিন্ন রকমের আচার বানাই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা স্পিড বক্স, তো এটার সাথে কিন্তু সুন্দর দুইটা বাটি ফ্রি দিয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি কিন্তু বাটিগুলো বের করে দেখাচ্ছি। অনেক কিউট দুইটা বাটি, সেজন্যই কিন্তু আমি এই বক্সটা নিয়ে এসেছি। তাছাড়া এখন গরমের দিন, তো সেজন্য গরমের মধ্যে মাঝে মাঝে বাচ্চারা বানিয়ে খেতে পারবে, সেজন্যই কিন্তু নিয়ে আসা। যাই হোক, বাটিগুলো খুব সুন্দর হয়েছে, তার জন্য আমার একটু কেনা হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু সংসার খরচ থেকেই কিন্তু বাঁচিয়ে কাচের অনেক জিনিসপত্র, ঘরের কুকারেজের অনেক জিনিসপত্র এবং ঘরের সমস্ত জিনিসপত্রই কিন্তু ফার্নিচার কিনে থাকি। আমার এটা কিন্তু সবসময়ের অভ্যাস। সংসার জীবন 20 বছর, আমি কিন্তু এই করেই কিন্তু সমস্ত ঘরের ফার্নিচার বা সমস্ত জিনিসপত্র আমি কিনে ঘর একদম ফুল করে রেখেছি। তো বন্ধুরা, তারপরেও কিন্তু আমাদের কিন্তু কেনা বন্ধ হয় না। দেখতেই পাচ্ছেন, কোনো একটা জিনিস সুন্দর দেখলেই সেটা নিয়ে আসা হয়। যাই হোক, এখানে কিছু ড্রিঙ্ক নিয়ে এসেছি, বাচ্চারা খাবে। চকলেট মিল্কশেক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন, এগুলোও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আর তাছাড়া এখন তো পাকা আম আছে ঘরের মধ্যে। বন্ধুরা, যতদিন থাকবে আমের সিজন, ততদিনই কিন্তু আম খাওয়া বন্ধ হবে না। সব সময়ের জন্য ঘরের মধ্যে আম থাকবেই। কেটে খাওয়া বলেন, অথবা জুস করে খাওয়া বলেন, অথবা বিভিন্ন রেসিপি বানিয়ে খাওয়া বলেন, চলতেই থাকবে। তো বন্ধুরা, এখানে আমি একটা দই কিনে নিয়ে এসেছি, সেটাও দেখতে পেয়েছেন। এটা কিন্তু আমার বিভিন্ন রেসিপিতে লাগে। তো বন্ধুরা, আজকে দেখছেন মাংসের ঘুগনি রেসিপি। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি দিয়েছি, 3-4টা তেজপাতা দিয়েছি, 4 আর 5 টুকরা দিয়েছি দারুচিনি, কিছু লবঙ্গ এবং কিছু এলাচ দিয়েছি, এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 1 কেজি গরুর মাংস নিয়েছি, কুরবানির গরুর মাংস। আর এই মাংস দিয়েই কিন্তু আমি ঘুগনি বানিয়ে দেখাচ্ছি আজকে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া। তো বন্ধুরা, মাংসটাকে কিন্তু প্রথমে আমি ভালো করে মাখিয়ে নিব, আর সেজন্যই কিন্তু আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 2 চামচ জিরা গুঁড়া, এবং দিয়ে দিব 2 চামচ আদা পেস্ট এবং 2 চামচ রসুনের পেস্ট, মানে আদা বাটা 2 চামচ এবং রসুনের বাটা 2 চামচ। চাইলে আপনারা ব্লেন্ড করে দিতে পারেন, অথবা পাটায় বেটে দিয়ে দিতে পারেন। তবে পাটায় বেটে দিলেই কিন্তু তরকারির স্বাদ পাবেন, আসল স্বাদ পাবেন। তো বন্ধুরা, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে কিন্তু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, প্রায় 1 ঘন্টার মতো রেখে দিবেন। মাংসটা মাখিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসের গায়ে, একদম মাখিয়ে হাত দিয়ে কচলে তারপর কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, একদম কচলে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, সমস্ত মশলা যেন মাংসের গায়ে ভালোভাবে ঢুকে। সেই জন্য ভালো করে মাখিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে তারপর কিন্তু 1 ঘন্টা রেখে দিলে খুব মাংসের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খুব খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, মাখানো হয়ে গিয়েছে, আমি ঘন্টাখানেক এভাবে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর মাংসের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করছি না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, মাংস থেকে কিন্তু পানি উঠেছে। আর এটা দিয়েই কিন্তু আমি মাংস কষিয়ে নিব খুব ভালো করে। বন্ধুরা, এভাবে কিন্তু 20 মিনিটের মতো কষাতে হবে মাংসটাকে, একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাংসের স্বাদ বাড়ে। কষানোর মধ্যেই মাংসের আসল স্বাদ পাওয়া যায়।
মেরিনেট করার মধ্যে এবং কষানোর মধ্যে। তো বন্ধুরা, আমি কিন্তু মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব কষানোর মধ্যেই। আর এদিকে আমি ঘুগনি কিন্তু বসিয়ে দিয়েছি, মানে চটপটির ডালটা যেটা সেটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তার আগে কিন্তু আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে ছিল 700 গ্রাম চটপটির ডাল, ঘুগনি আর কি, চটপটির ঘুগনি যেটা সেটা। এই ঘুগনিটাকে বানানোর জন্য আমি কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধ করে নিয়েছি। আর ওদিকে মাংসও আমি পুরোপুরিভাবে সেদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখেছি মাংসের, এবং সেটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো হয়ে গিয়েছে। বন্ধুরা, এতক্ষণ আমি চুলার আঁচটাকে লোতে রেখে তারপরে কিন্তু মাংসটাকে একদম সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, কারণ আমি মাংসের মধ্যে ঘুগনিটাকে ঢেলে দিব। তো বন্ধুরা, এখন কিন্তু আমি মাংসের মধ্যে ঘুগনিটা ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে ঘুগনির সাথে মাংস, তাহলেই কিন্তু হয়ে যাবে মাংসের ঘুগনি। বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আমার সমস্ত রেসিপি পেয়ে যাবেন এবং আপনারা সময় সুযোগ মতো সেগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আপনাদের ভালো লাগাই কিন্তু আমাদের একমাত্র কাম্য। তো বন্ধুরা, সবাই কিন্তু খুব ভালো থাকবেন। আর এভাবেই কিন্তু ঘুগনি রান্না করে বাসায় কিন্তু আপনারা খেতে পারেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে মজা মজা করে ভালো ভালো রেসিপি তৈরি করে খাবেন। তাহলে দেখবেন শরীর এবং মন খুবই ভালো থাকবে, কারণ মানুষের শরীর ভালো থাকলে মানুষের মন এমনিতেই খুব ভালো থাকে। আর বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু কিছু তেজপাতা এবং কিছু দারুচিনির টুকরাগুলো আমি একটু উঠিয়ে ফেলে দিয়েছি, কারণ এগুলো দেখতে ভালো লাগতেছিল না। তো বন্ধুরা, দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, আপনারা দেখতেই পেয়েছেন। তো এখন শুধু কিছুক্ষণ ফুটিয়ে নিব, তাহলেই কিন্তু মাংসের ঘুগনি রেসিপি হয়ে গিয়েছে। মাংসের ঘুগনি আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে নিতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনারা কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন। তো এরকম যদি আরও রেসিপি পেতে চান ভালো ভালো, তাহলে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর আপনারা পাশে থাকলেই কিন্তু আমি অনেক ভরসা পাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু পরিবেশন করব। তো বন্ধুরা, দেখতেই পেয়েছেন আমি কিন্তু বাটিতে মাংসের ঘুগনি নিয়ে নিয়েছি। তো সাথে দিয়ে দিয়েছি একটু বিট নুন। তো বন্ধুরা, মাংসের ঘুগনি আপনারা ইচ্ছা মতো পরিবেশন করবেন, আপনাদের ইচ্ছা, আপনারা যেটা যেটা খেতে পছন্দ করেন সেটা দিয়েই পরিবেশন করবেন। আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি দিব কিছুটা, এবং শসা কুচি দিব কিছুটা। তো আস্তে আস্তে সব কিছু আমি দিয়ে নিব, এবং বোম্বাই মরিচের কুচিও আমি এখানে ব্যবহার করব, সাথে লেবুর রসও আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো কিন্তু ব্যবহার করবেন, আপনারা যেটা যেটা দিয়ে। আরও যদি আপনাদের মশলা খেতে ইচ্ছা করে, যেমন জিরা গুঁড়া বলেন, মরিচ মানে ঝাল খেতে পছন্দ করলে, কাঁচা মরিচের ঝাল না খেলে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেবেন, বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, অথবা চাট মশলা যদি ইচ্ছা হয় যে দিয়ে খাবো তাহলে সেটাও করতে পারবেন। মানে আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন। তো বন্ধুরা, আমি একটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন কতটা কালারফুল লাগছে। বন্ধুরা, ঝাল ঝাল বোম্বাই মরিচের ঘ্রাণে এবং লেবুর টক টক স্বাদে খেতে দুর্দান্ত লাগে এই ঘুগনি রেসিপি। তো বন্ধুরা, মাংসের ঘুগনি কিন্তু আমি টেস্ট করে দেখাচ্ছি, অসাধারণ কিন্তু খেতে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা এভাবে পরিবেশন করবেন, এভাবে খেয়ে নেবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।